নমস্কার সবাইকে, চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগ করছি আমি আমার বাড়ির থেকে, মানে আমার বাবার বাড়ির থেকে। আজকে ওয়েদারটা সকালবেলা বেশ ক্লাউডি ছিল, এখন আস্তে আস্তে রোদ উঠছে। দেখুন কি সুন্দর হাওয়া চলছে আমার বাড়িতে। এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট স্পট, আমার বেডরুমের পাশে যে ব্যালকনিটা আছে। এখানে এত সুন্দর গাছপালা, সব সময় এখানে হাওয়া থাকে, চাই যতই গরম পড়ুক না কেন। একটা জিনিস দেখাই, একটা নতুন এডিশন হয়েছে, দেখুন কি সুন্দর এখানে লাউয়ের ডগা উঠেছে নিচে থেকে। বাবা ওটাকে ব্যালকনির সাথে পুরো অ্যাটাচ করে দিয়েছে, আর এটা হচ্ছে ওপর দিকে লতিয়ে উঠছে। এই যে দেখুন ছোট ছোট আবার ফুলও এসেছে। মাঝে সাঝে এখান থেকে কেটে হচ্ছে সবজিও খাওয়া হয়, অ্যান্ড ট্রাস্ট মি ভীষণ টেস্টি হয়। ফ্রেশ ভেজিটেবলস এইভাবে তুলে নিয়ে রান্না করে খাওয়ার, ওটা আলাদাই একটা মজা। আই এম শিওর এরকম বাড়ির মধ্যেই বাগানে হচ্ছে সব সবজি ফল পাওয়া যাবে, এটা সবারই ইচ্ছা থাকে। পেছন দিকে, আমাদের বাড়ির পেছন দিকে ঠিক এখানে হচ্ছে একটা পেয়ারা গাছ ছিল। এতদিন পেয়ারা হয়নি, এখন এটাতেও অজস্র পেয়ারা এসেছে। আগের একবার এসেছিলাম ছোট ছোট করি ছিল, এবার বেশ বড় হয়ে গিয়েছে। যাই হোক, এগুলো দেখতে দেখতে আমি ব্রাশ করে নিলাম, দেন খেতে বসে গিয়েছি। ব্রেকফাস্ট আলুর তরকারি আর রুটি, সঙ্গে কলা ও সবও খেয়েছি। তারপরে থাকে আমার ক্যালসিয়ামের ট্যাবলেট। এই ট্যাবলেটটা এত বড়, আমার একবারে গিলে খেতে এটা হচ্ছে মানে অনেক সময় বমি চলে আসে। কোনোদিনই আমার বেশি মেডিসিনস খাওয়া একদম পছন্দ ছিল না, বাট কিছু করার নেই, খেতে তো হবেই। স্নান দান করে এবার রেডি হয়ে নেব অফিসে যাওয়ার জন্য। আগে যেভাবে অফিসে যেতাম পুরো একদম কমপ্লিট মেক ওভার করে, এখন আর ওভাবে যাই না। এটার হচ্ছে দুটো রিজন, এক হচ্ছে গরম, আর এক রিজন হচ্ছে আমার প্রেগনেন্সির কারণে আর বেশি ইচ্ছাই করে না, অত ধৈর্যটাই নেই আমার বসে যে রেডি হব। তো যাই হোক, প্রথমে সানস্ক্রিন লাগিয়ে নিলাম। এখন তো আমাকে মিনারেল সানস্ক্রিন লাগাতে হয়, আমি আগের সানস্ক্রিনগুলো ভীষণ মিস করি, কারণ আমার ওরকম ডিউই জুসি ফিনিশ ভীষণ পছন্দ হয়। কিন্তু এখন যেই মিনারেল সানস্ক্রিনগুলো ইউজ করি, ওগুলো হচ্ছে সব ম্যাট ফিনিশ, প্রাইমার বেস ওরকম টাইপের। এগুলো না সহজে মিশতে চায় না, অ্যান্ড আমার ঠিক টেক্সচারটাও পছন্দ হয় না, পুরো ফেসটা একদম ড্রাই ম্যাট টাইপ লাগে। তবে এটাই এখন হচ্ছে প্রেগনেন্সি সেফ প্রোডাক্ট। আমি আপাতত লা শিল্ড ফিজিকো বলে যে সানস্ক্রিনটা হয় ওটাই ইউজ করছি। অনেকগুলোই ট্রাই করলাম। প্রথমে যেটা ডারম্যাট দিয়েছিল ওটা অনেক দিন ইউজ করেছি, তারপর আমি ডার্মাকোর ইউজ করেছি, এখন এটা ইউজ করছি। বাট সব কটাই সেম, কোনোটাতেই আমি মন মতো পছন্দ ফিনিশ খুঁজে পাচ্ছি না। মেকআপ আমি বলতে পারেন করি না বলতেই চলে, কারণ সানস্ক্রিনের উপরে আমি ডাইরেক্ট এরকম হালকা একটা ট্রানজিশন শেডের মতো একটু আইশ্যাডো লাগিয়ে নিই, কারণ আমার প্রচণ্ড ডার্ক সার্কেলস হয়ে গিয়েছে রিসেন্টলি। তো এটা না লাগালে আরও বাজে লাগে, চোখটা দেখতে আরও বেশি টায়ার্ড লাগে। তারপর হালকা একটু আইব্রোটাকে ডিফাইন করে নিই, ওরকম প্রপার কিছু ড্র করি না। আর একটু মাস্কারা ছাড়া তো আমার চলেই না। তারপর হচ্ছে লিপস্টিক লাগিয়ে নিই, কখনো ইচ্ছা হলে একটু টিন্ট বা একটু ব্লাশ লাগিয়ে নিই। বাস এটাই হচ্ছে এখন আমার রেগুলার মেকআপ রুটিন। এর চেয়ে বেশি আর কিছু করতে ইচ্ছাই করে না। মেইনলি রিজন হচ্ছে গরমটার জন্য, তো অসহ্য গরম লাগে তাই দেখে। অ্যান্ড স্কিনটাও ভালো থাকে মেকআপ যেহেতু কম ইউজ করি, কারণ অলরেডি চেহারা এত খারাপ হয়ে গিয়েছে। তবে রিসেন্ট আমি যে ফেশিয়ালটা করিয়েছি, তারপরে আমার স্কিনটা অনেকটা রিভাইভ হয়েছে। এখন স্বাদের জন্য আমি করেছিলাম মেইনলি ফেশিয়ালটা, কিন্তু তখন যে গ্লোটা এসেছিল তার চেয়েও বেশি এখন গ্লোটা বেড়েছে। এই হলো আমার সব কমপ্লিট হয়ে গিয়েছে, অ্যান্ড আমি রেডি হয়ে গেলাম। এখন বাবা আমাকে অফিসে গিয়ে নামিয়ে দিয়ে আসবে, তো বাবা ওদিকে ওয়েট করছে আমার। এখন বাড়ি থেকে পুরোপুরি চুল ছেড়ে বেরোতে দেয় না, তাই এভাবে একটু টাকিং করে নিচ্ছি। আমি আগেও যদিও এরকমই পছন্দ করতাম, ফেসে চুল আসা তো পছন্দ করতাম না। কেমন লাগছে আমাকে একটু নিশ্চয়ই জানাবেন। এই বেরিয়ে পড়লাম বাবার সাথে স্কুটি করে অনেক দিন পর। আগেও এইভাবেই বেরোতাম। বাইরে গরমটা দেখুন, জাস্ট বাড়ি থেকে বেরোতে বেরোতেই মনে হচ্ছে অলরেডি ঘামা শুরু হয়ে গিয়েছে, এত গরম পড়েছে। সকালবেলার দিকে ওয়েদারটা খুব সুন্দর ছিল, অ্যান্ড প্রতিদিন তাই থাকে, রাত্রেবেলা বৃষ্টি হয় আর সকালবেলা ওয়েদারটা ক্লাউডি থাকে, সুন্দর থাকে, তারপর হচ্ছে গরমটা শুরু হয়। অফিসে বাইরে এত গরম, জাস্ট এটুকু ডিস্টেন্স আসতেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে, একদম কাহিল হয়ে গেলাম আমি অফিসে ঢুকে বসতে বসতে। তাহলে আমি যেখানে বসি অফিসে সেটা হচ্ছে থার্ড ফ্লোরে, এতটা স্টেয়ার্স চড়ে আসে, আর ঠিকভাবে কথাও বলতে পারছি না। এমনিও এখন এমন
অবস্থা হয়ে গিয়েছে যে আমি এক নিঃশ্বাসে বেশি কথা বলতে পারি না, মানে হাঁপিয়ে যাই, মানে শ্বাস ফুলতে থাকে আমার। তার মধ্যে এতটা কাহিল হয়ে এসেছি, পুরোভাবে কথাও বলতে পারছি না ঠিকভাবে। থ্যাংক গড এসেই আমার ক্লাস নেই, টাইম আছে এখনও আমার ক্লাসে, মানে ঠিকভাবে ক্লাসও নিতে পারতাম না মনে হয়। এই হলো আরেকটা জলের বোতল ভরে নিয়ে আসলাম, এক বোতল শেষ, এটা সেকেন্ড বোতল। এখন ডক্টর বলেছে 3 লিটার জল দিনে খেতে মিনিমাম, তো ওটাই। সব ক্লাস অ্যান্ড অলস শেষ হয়ে গিয়েছে, এখন লাঞ্চ করে নেবো। আজকে লাঞ্চে আছে পটল ভাজা, বাঁধাকপির তরকারি, আর হচ্ছে রুই মাছের ঝোল, আলু আর ফুলকপি দিয়ে। আমি এরকমভাবে খেতে খুব পছন্দ করি। তারপর লাঞ্চ করার পর আমার হচ্ছে আয়রন ট্যাবলেট থাকে, আয়রন ট্যাবলেটটা খেয়ে নিলাম। কোনো সাপ্লিমেন্টই পছন্দ না আমার, কিন্তু খেতে হবেই, এখন কিছু করার নেই। তার সাথে জলেরও কাউন্ট রাখতে লাগে, এত জল খেতে হয় আর এত বারবার বাথরুম যেতে হয় যে বলে বোঝাতে পারবো না। মাঝখানে আমি ফ্রুটসও খেয়েছি, তবে তখন কালিগের সাথে কথা বলতে বলতে খাচ্ছিলাম ফ্রুটস, ওটার রেকর্ড করতে ভুলে গিয়েছি। দেখুন আমার মেহেন্দি সব উঠে যাচ্ছে এখন, খুব ভালো, খুব গাঢ় কালার এসেছিল, কিন্তু যখন মেহেন্দি উঠে যায় তখন খুব মনটা দুঃখ হয়, অ্যান্ড তখন খুব ডার্টি লাগে হাতগুলো। যখন কালার আসে তখন তো হাতগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে, তো এই যে এই লাস্ট ফেজটা দেখতে খুব খারাপ লাগে। এখন সব রং উঠে যাচ্ছে, মাঝে মাঝে আবছা হয়ে গিয়েছে। আমি তো আরও বেশি করে ঘষি যাতে এইগুলো উঠে যায় তাড়াতাড়ি, কিন্তু ওঠে না, এরকমই রয়ে যায় ফেডেড। আপনারা যারা আমার আগের থেকে ব্লগ দেখেন তারা তো আপনারা জানেনই যে আমি মেহেন্দি পরতে কতটা ভালোবাসি। এটা হচ্ছে সেদিনের ভিডিও ক্লিপ, আমি ব্লগ করব দেখে স্টার্ট করেছিলাম, তারপর মেহেন্দি হাতে আর আমার ব্লগ করা হয়নি। তো আমার বেবি শাওয়ারের ঠিক একদিন আগে, যেদিনকে আমাকে মেহেন্দি পরানো হচ্ছিল, ডিজাইনটা দেখুন কি সুন্দর, এটা আমারই কাস্টমাইজ করা ডিজাইন, অ্যান্ড পরানো এত সুন্দরভাবে হয়েছে, ভীষণ কিউট। আমার তো ভীষণই পছন্দ হয়েছে, আপনারাও জানাবেন আপনাদের আমার মেহেন্দি কেমন লাগলো। তারপর আর্নাবও চলে আসলো আমাকে নিতে অফিস থেকে, তারপর ওর সাথে বেরিয়ে পড়লাম। যাওয়ার সময় অন দ্য ওয়ে ডাবের জল খেয়ে নিলাম আমরা দুজনেই, সামারে তো ডাবের জল একদম মাস্ট হ্যাভ। তারপর বাড়ির জন্য রওনা হলাম। আমি যেই ক্লিপটা লাগিয়ে গিয়েছিলাম অফিসে, ওই ক্লিপটা আমি অফিসে ভেঙে গিয়েছে, ওখানে স্ক্রুটা হচ্ছে ঢিলা হয়ে গেছিলো, ওটা হচ্ছে ঠিক করতে গিয়ে ভেঙে গিয়েছে। এখন এইভাবেই আমাকে যেতে হচ্ছে। বাড়ি গিয়ে দেখি ওখানে স্যান্ডি পুরো এক্সাইটেড দেখে, মানে কখন ঝাঁপিয়ে পড়বে ওটাই ভাবছে, কিন্তু ঝাঁপাতে পারছে না, কারণ ওই রুমের দরজাটা বন্ধ করে রাখা হয়েছে। আমি যখন নিচে আসি এখন এইভাবেই রাখা হয়, কত ছোট্ট ছিল তখন কোলে নিয়ে ঘুরতাম। তুই আমার সুন্দরী বুনু, একদম ন্যাচারাল বিউটি। তুই কি খাওয়াচ্ছিস আমাকে আজকে? চা খাওয়াচ্ছি, চা, অ্যান্ড সঙ্গে আছে এখানে প্যাটিস। চায় পে চর্চা হবে আজকে। এই হচ্ছে আমি ব্যাক টু বাড়ির লোক, মরিয়ালি, চুল বেঁধে নিয়ে, নাইটি পরে। কেউ যদি আমাকে বিনা ইনফর্ম করে বাড়িতে আসে তাহলে আমাকে এই লুকেই পাবে, ইভেন ওয়ার্স দ্যান দিস, না? সবাই আমরা বাড়িতে সবাই। আমি আমার বোনদের হচ্ছে মেহেন্দি করাই, স্পেশালি ও আমার ক্লায়েন্ট, তখন কাবেরি মেহেন্দি দিয়ে করাতাম। এবার আমাকে যখন বেবি শাওয়ারে মেহেন্দি করাতে এসেছে, আমি এক্সট্রা ফোন নিয়ে রাখছিলাম, আমি জানি ও সুন্দর করবে, এই ফোনগুলো এখন দিয়ে ওকে মেহেন্দি করাতে বসেছে। ডিজাইনটা নে, আমি ওকে যাই আঁকায় দিই ও কখনো মাইন্ড করে না, এটাই হচ্ছে সবচেয়ে ভালো ব্যাপার। ছোটবেলায় যখনই দুর্গাপূজা, কালী পূজা, দিওয়ালি এসব আসতো, আমরা সব বোনরা মিলে এইভাবে মেহেন্দি পরতে বসতাম। বাইরে থেকে কোনগুলো কিনে এনে আমি সবাইকে পরাতাম, তারপর আমি নিজে পরতাম এই হাত দিয়ে ওই হাতে, ওই হাত দিয়ে, এইভাবে কষ্ট করে। কিন্তু ওই মজাটা হচ্ছে এখন
এতদিন পরে হচ্ছে এখন বাজে পড়াতে হলো বসেছি, রাত্রি সব 9টা। মনে পড়ছে কথাগুলো। মেহেন্দি পড়া কমপ্লিট হলো। সামনেরটা যতই ধৈর্য ধরে পড়ানো হয়েছে, পিছনেরটা হচ্ছে ততই ধৈর্য হারিয়ে পড়ানো হয়েছে। ওটা দেখেই বোঝা যাচ্ছে, কোনো রকমভাবে জাস্ট ফিল করে দিলেই হলো, ওইভাবে পড়ানো হয়েছে। আমার হাতেরও অবস্থা এখন খারাপ, আমি হাত টান টান করতে পারছি না। যাই হোক, আমি আমার ক্লায়েন্টের থেকে শুনে নেব। তো আপনার কেমন লাগলো? খুবই ভালো, স্যাটিসফাইড তো? হ্যাঁ, এটা হতেই পারে না যে তোর থেকে আমি মেহেন্দি পড়লাম আর আমি স্যাটিসফাইড না। সে অনেক বছর পরে আমি মেহেন্দি পড়ালাম, অনেক অনেক বছর পর। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের আমার আজকের এই ব্লগটি দেখতে ভীষণ ভালো লাগলো। ছোট্ট একটি ব্লগ। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে আগামী ব্লগে।